খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একদিন এশারের নামাজের সময় ইমামতি করেছে। ইমামতি করার পর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এলান করে দিয়েছে, আগামীকালকে ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বে আল্লাহ সবাইকে জান্নাত দিয়া দিবে। ওই শর্ত আছে। কি শর্ত? কই এলানটা যারা ফাঁস করবে সে জাহান্নামে যাইব। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পর ভারতের উপমহাদেশের অনেক বড় একজন বুজুর্গ খাজা মুঈনুদ্দিন আজমেরি চিশতি রহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলেন, নাম শুনছেন নি? হেরাও ছিল অলি, আর আপনার আমার অলিও অলি। অলি পায়খানা কইরা পানি লয় না, মুইতা পানি লয় না, একটা জড়া লাগাইছে, জড়া বছরে একবারে গোসল দেয় না, তেনা তো ফিরন দিন থেকে হুলে না, আডুর উপরে গুসলিংটি দেওয়া, এই বেটার নাম বিলে বাবা। এর নবীর উম্মতের দল, বুজুর্গ, কত বড় বুজুর্গ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি। ওনার উস্তাদ ছিলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। উসমান হারুনি এশারের নামাজের পর এলান দিয়ে দিয়েছে, আগামীকালকে যারা ফজর পড়বে তারা জান্নাতি, এলান যারা ফাঁস করবে তারা জাহান্নামী। ওরে নবীর উম্মতের দল, তারা কত বড় অলি ছিল। মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সারা রাত ঘুমায় নাই, টেনশন টেনশন টেনশন, কেমনে ঘুমাই কেমনে ঘুমাই। আই রে, যদি বলে দে জাহান্নাম, আর যদি না বলি অনেকগুলা মানুষ জাহান্নামে যাবে, আমি একলা জান্নাতে যাবো না, হইতে পারে না। খাজা উসমান হারুনি এই এলান দেওয়ার পর খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি অপেক্ষায় বসে আছে। রাত 3টা বেজে গিয়েছে। তাস করা বিছনা ছাইরা, বিছনা থেকে দৌড়াইয়া এলাকার মধ্যে যাইয়া সকলের দরজার মধ্যে নক করতেছে, একজন একজন করে ডেকে ডেকে মসজিদের মধ্যে নামাজ নিয়ে আসছে। দিনের কিছু কথা বলার একটা মজমা। আল্লাহর ঘরের যেমন দাম এইটা এক দাম, নবীর ঘরের আরেক দাম, এই মজমারও আরেক দাম। আল্লাহর ঘরের ব্যাপারে আল্লাহ যেমন সুসংবাদ দিয়েছে, নবীর ঘরের ব্যাপারে নবী যেমন সুসংবাদ দিয়েছে, এই মাহফিলে প্যান্ডেলও সুসংবাদ আছে। আমার নবীজি বলেছেন যে শ্রোতারা মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত হযরত উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকায় থাকবে, আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকায় থাকবে, আলেম ওলামাদের দিকে তাকায় থাকবে, হক্কানি আলেমদের চেহারা দেখবে, আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করেছি মালিকের আলিশান দরবারে, যিনি মালিক রব্বুল ইজ্জত আমার মতো সবচেয়ে নিকৃষ্ট গুনাহগারকে, আপনাদের মতো সবচেয়ে উৎকৃষ্ট নেককারদেরকে এই সুন্দর কোরআন মাহফিলে প্যান্ডেলের নিচে আসার মতন, বসার মতন তৌফিকটুকুন দান করেছেন। তাই সকলেই দিল থেকে কালিমাতুশ শুকুর জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআলুহু বলেন, বাবুল ভাই একটু পানি যেন নিয়ে আই, হ্যাঁ, খাবারের পানি। তাইলে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, বান্দা যখন নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া করবে, আল্লাহ জাল্লা শাআলুহু বান্দার নিয়ামতকে আরো বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা ভয় পেয়েন না, আমি আবার জোরে টুরে ডাক দেই, টান দেই, মাইক যদি জাগা এই বেটার যাইব, আপনি আর আমি তো ঠিক থাকুন, কি কন? মাইক জেলে এই বেটার যাইব, আমরা ঠিক থাম তো, নিশ্চিন্তা থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যখন নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া করবে, আমি আল্লাহ জাল্লা শাআলুহু বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা নিয়ামত পেয়ে যখন নিয়ামতের শুকরিয়া করবে, আমি আল্লাহ জাল্লা শাআলুহু বান্দার নিয়ামতকে আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ।
ওয়ালা ইন কাফারতুম, কাফারতুম শব্দের অর্থ তাফসিরে কারকরা বলেন অস্বীকার করা। আল্লাহ বলেন কেউ যদি অস্বীকার করে, ইন্না আযাবি, বি বহুবচন, আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই, আযাবি অনেক, লাশাদীদ আমার আযাব অনেক কঠিন। এই কারণে বান্দা সদা সর্বদা 24 ঘন্টা সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া করবে। কার শুকরিয়া করবে বলেন? জুড়ে বলেন, কার শুকরিয়া বলেন? আমার সাথে বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা বলেন? আমরা কার দয়া বেঁচে আছি বলেন? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া। প্রত্যেকটা বান্দা আল্লাহর দয়ায় বেঁচে আছে। আল্লাহ যদি দয়া না করত, কোনো মানুষ কোনো দিন বেঁচে থাকার মতন, আশাটুকুন করার মতন কোনো ক্ষমতা ছিল না। ঠিক কিনা বলে? তার কারণ ও ভাই, আপনার আমার চলাফেরায়, আমার যদি একটা বাড়ি থাকে, 2 তলা একটা বিল্ডিং থাকে, দুর্জনগর পশ্চিম পাড়া যদি একটা বিল্ডিং থাকে, আমার ক্ষমতা, আমার দাপটে কেউ গোটা এলাকার মধ্যে থাকতে পারে না। ও দোস্ত, বাঁচবেন কই দিন? এই হায়াতের জিন্দিগি অল্প সময়। আমি মনে করতেছি এই দুনিয়া ছেড়া আমি কোনো দিন বিদায় হইতাম না। আল্লাহ গো বান্দা, তুই থাকবি তো দূরের কথা, আমি আল্লাহ দুনিয়ায় রাখতাম না। 30 নম্বর পারা সূরাতুল আর রহমানের একটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু গোটা দুনিয়া ফান, ধুলিস্যাৎ উড়াইয়া দিমু। বান্দা তুই মনে করতেছিস তুই থাকবি, আমি মালিক যদি দুনিয়া না রাখি তুই থাকবি কেমনে? এই কারণে দোস্ত আহবাব, আমি মনে করতেছি আরে আমি যে এগুলা করতেছি আমার আল্লাহ কি দেখিনি? নাউজুবিল্লাহ, আল্লাহ দেখিনি বলেন? আরে আল্লাহ দেখিনি? আল্লাহ কেমন দেখে? আল্লাহ তন্দ্রাও নাই, ঘুমও নাই। বলেন আল্লাহ কি নাই? তন্দ্রাও নাই। 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠাত আয়াতুল কুরসি, নাম শুনছেন না? আয়াতুল কুরসির মধ্যে একটা শব্দ আছে, আল্লাহ যে ঘুমায় না, আল্লাহ প্রমাণ কোরআনের মধ্যে রাখছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি মালিকের তন্দ্রাও নাই, ঘুমও নাই। সবাই মনে করতেছে আরে আমি যে দুনিয়াতে আইছি আমার মনে হয় মালিক শুধু শুধু বানাইছে। আল্লাহ এই কথার অর্থ কোরআনের মধ্যে দিয়া দিছে। সুবহানাল্লাহ না? আল্লাহ কোরআনের মধ্যে বলে বান্দা তোমাকে আমি শুধু শুধু বানাই নাই। এই কথার জবাব আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলে বান্দারে আমি তোমার শুধু শুধু বানাই নাই, নির্দিষ্ট সময় চলে গেলে তুমি আবার আমি মালিকের কাছে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। ও দোস্ত, আল্লাহর কাছে যে ফিরে যাইবেন, আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন এবং ইনসান, জিন তো চিনেন না আপনারা? এই জিন চিনেননি? জিন যে সিটে জিনটা দেখছেন? সুবহানাল্লাহ না? জিন দেখছেন নি? জিন অদৃশ্য থাকে। জিন কোথায় থাকে বলেন? অদৃশ্য, দেখা যায় না।
আল্লাহ বলেন জিন এবং ইনসান। ইনসান হচ্ছে আরবি শব্দ, বাংলা শব্দ হচ্ছে মানুষ। আল্লাহ বলেন জিন এবং মানুষে আমি আল্লাহ বানাইছি আমি মালিকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা হচ্ছে আমার খুতবার আয়াত। এই আয়াতটা কিসের আয়াত? আমি যে খুতবাতে পড়ছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ বলেন জিন এবং ইনসানকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এখন আপনি আর আমি দুনিয়াতে এসে টাকার পেছে পইরা, নারীর পেছে পইরা, গাড়ির পেছে পইরা আল্লাহর গোলামি তৈয়া মানুষের গোলামি শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন। এখন কেবল হুজুর মানুষের গোলামি কই করলাম বা এটা দৈরেন না কোনো মজাটা যাইব গা, এমনিও কোনো গোলাম মরা যাইব গা, যেমনি আছে এমনি থাক, যে দূর পারি করে যাবে ইনশাআল্লাহ। তাইলে মানুষে দুনিয়ায় আইসা এত সুন্দর বাড়ি, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর নারী দেখা আল্লাহরে থইয়া মানুষগুলা দুনিয়ার গোলামি করতে শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন। নবীর উম্মতের দল আল্লাহ, নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ও বান্দারে আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষকে বানাইছি একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য। বান্দারে কিন্তু মানুষগুলা দুনিয়াতে আইসা দুনিয়ার টাকা পয়সা, লাভ লালস, বিল্ডিং পাইয়া, নারী পাইয়া, গাড়ি পাইয়া, অট্টালিকতা পাইয়া আমার রব আল্লাহকে দুনিয়ার মানুষগুলা ভুলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ও বান্দা আমি মালিক, এমন মালিক রে দুনিয়ার সব ঘুরে ঘুরে দেখতে পারো, আমি মালিকের মতন এত বড় মালিক কেউ নাই রে। দুনিয়ার মালিকের কাছে যাও, একবার চাইবা মালিক ফিরাইয়া দিবে, দুইবার চাও মালিকের মাথা নষ্ট, এই তোরে না কালকে দিলাম, তিনবার চাইবা মানুষের মাথাগুলো নষ্ট হয়ে যায়। আর আমার রব আল্লাহ এত বড় মালিক রে, আমার আল্লাহ বলে বান্দারে আমি রব, এমন রব আমি রবকে যদি কোনো বান্দা না ডাকে তারপরও আমি রব খাওয়াই, আমাকে যদি কেউ না ডাকে রে তারপরেও আমি খাওয়াই, আমাকে যারা ডাকে তাদেরকেও আমি খাওয়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার কারণ হইল এই গুণটা আমার নবীর গুণ। কার গুণ? সবাই বলেন না কার গুণ? জোরে বলেন না কার গুণ? তার কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমি মালিকের পর যার স্থান, আমার পরে যার সম্মান, এটা হইল আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে গোটা পৃথিবীর সবগুলা নবীর সময় এক এক সময় এক একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা মুজিজা দিয়েছে,
এক একটা গুণ দিয়েছে, এক একটা সম্মান দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা নবীকে আল্লাহ যত গুণ দিয়েছে, যত সম্মান দিয়েছে, যতগুলা ইজ্জত দিয়েছে, যত লাভ লালস দিয়েছে, যত সম্মান দিয়েছে, সব একত্রিত করে এর চাইতে বেশি সম্মান, এর চাইতে বেশি ইজ্জত, এর চাইতে বেশি দাম আমার আল্লাহ আমার নবীকে দান করেছে। এর নবীর উম্মতের দল আগের কালে বনে ইসরাইলের সময় এমন একটা যুগ ছিল, কেউ যদি মারা যাইতো তাদের বাড়ির দরজার উপরে লেখা থাকতো এই লোকটা বদকার না নেককার, এইগুলা লেখা থাকতো। কিন্তু আমার নবী এমন নবী রে, আমার নবীজি সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছে। আমার নবী বলেছে, আয় আল্লাহ আমার উম্মতগুলাকে তুমি বাঁচাও, আমার উম্মত হায়াত পাবে কম, আমার উম্মত হায়াত পাবে কম, সময় পাবে কম, আমার উম্মতকে তুমি বাঁচাও। আল্লাহ আমার উম্মত যদি গুনাহ করে আমার উম্মতকে তুমি সাথে সাথে আযাব দিয়া মাইরো না। অন্য অন্য নবীদের সময় এমন ছিল, কেউ যদি অতিমাত্রায় গুনাহ করত আল্লাহ আসমান থেকে গজব দেওয়ার সাথে সাথে ধ্বংস করে ফেলতো। এই নবীর উম্মত নামাজ পড়ে না, আল্লাহ মারে না, জিনা করে আল্লাহ মারে না, সুদ খায় আল্লাহ মারে না, ঘুষ খায় আল্লাহ মারে না, নামাজ পড়ে না বেনামাজি তারপর আল্লাহ মারে না। তার কারণ হইল আমার নবীজি, আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করবে বটে, আল্লাহ আমার উম্মতকে তুমি সুযোগ দিও, একবারে মাইরো না। আমার নবীর দুয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মত হাজার গুনাহ করলেও আল্লাহ পাক তওবা করার মতন সুযোগ দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই কারণে এই নবীর উম্মত যদিও হাজার গুনাহ করে তারপর এই নবীর কারণে আল্লাহ পাক এই নবীর উম্মতকে সুযোগ দেয়। সুবহানাল্লাহ বলেন না? নবী মদিনায় যাইবেন তো, আল্লাহ টাকা পয়সা দিলে মদিনায় যাইবেন তো ইনশাআল্লাহ। যাদের টাকা হইব সবাই মদিনায় যাইবেন, মদিনায় যাইয়া নবীর রওজা দেখবেন, দেখবেন তো ইনশাআল্লাহ। যাইয়া নবীকে সালাম দিবেন। তার কারণ এই উম্মতের জন্য এই নবী অনেক কাঁদছেন, চোখের পানি ফালাইছেন। এই কারণে এই নবীরে দেখার জন্য যাদের টাকা হবে সকলেই মদিনায় যাইবেন, যাইয়া নবীকে দেখতে যাবেন, যাবেন তো ইনশাআল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। সুবহানাল্লাহ না? মদিনার মাটির কপালটা কত খাঁটি, আমার নবী ওই মাটিতে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। হাতে নাই টাকা রে, সাথে নাই পাখা রে, হাতে নাই টাকা রে, সাথে নাই পাখা রে, কেমনে কেমনে যাব মদিনায় আমি, কেমনে কেমনে যাব
দিনায় মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওরে কপালে। সুবহানাল্লাহ বলে। এ কারণে টাকা হইলে মদিনাতে যাইবেন তো ইনশাআল্লাহ। শুনবেন তো হাজিরিন, আমার আজকের যে আলোচ্য বিষয়, ওই আলোচ্য বিষয় হইছে আল্লাহ জাল্লা শানুহু বান্দা এবং জিন এদেরকে বানাইছেন একমাত্র মালিকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন মানুষ দুনিয়াতে আইসা লাভ লালস দেখা এই দুনিয়া ছাইরা যাইতে আর মনে চায় না। আবার অনেকে কো হুজুর দেখছি আল্লাহরে ডাকলে কষ্ট দেওয়ার জানা। নাউজুবিল্লাহ। আসলে আল্লাহকে ডাকলে কষ্ট বেশি হইব। তার কারণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আইনা কত কষ্ট করছেন। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য এই দুনিয়া কয়েদখানা, কষ্টের জায়গা, আর কাফেরদের জন্য বালাখানা। আল্লাহ বলেন মুমিনকে এই দুনিয়া কষ্ট দিবে আর আখিরাতে চিরস্থায়ী জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। কেউ সম্পদ পায় না, সম্পদের জন্য কান্দে। নোমান ভাই বুজুর্গ মানুষ, পুরো আলেম মানুষ। কেউ এই দুনিয়া পাইয়া আর দুনিয়া চায় না, দুনিয়া ব্যবহার করার মতন ইচ্ছা তাদের নাই। আবার কেউ দুনিয়ার জন্য অনেক কাঁপাইতেছে, আপ্পাইতেছে, তাড়াতাড়ি দুনিয়া ধরতো। দুনিয়া দুনিয়া, টাকা লাগবো, টাকা। আরে বাবা, বাবা রে বাবা, 1 টাকা হলে 2 টাকা, 100 হলে 200, 1000 হলে 2000, 1 লাখ হলে 2 লাখ, 3 লাখ হলে 4 লাখ, 1 কোটি হলে 2 কোটি, যার 2 কোটি তার লাগে 6 কোটি, যার $1 তার লাগে $2। ওরে বাবা, টাকা আর টাকা। আল্লাহকে বান্দা টাকা কামাইলি, যেই দিন কামাইছস পরের দিন যদি মারা যাস অবস্থাটা কেমন হইব? মাশাআল্লাহ, খুব ভালো। সাদ্দাতের নাম শুনছেন নি? জান্নাত জেনে বানাইছিল। ওরে বাবা, বাবা রে বাবা, জান্নাত বানাইয়া বেড়াতে সময় জান্নাত বানা, এই সময় আজরাইল জিব্রাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম। সময় নাই, ডেম কি জান্নাত বানাই লেছি, তোর আল্লাহ জান্নাত দিব, আমি নিজেই বানাই লেছি। নাউজুবিল্লাহ। কেমন বড় শয়তান দেখেন, জান্নাত বানাইছে, জান্নাতের বয়ান শুনছে, জান্নাতের গাছের আগা থাকবো মাটির নিচে, গুড়ি থাকবো ওর উপরে, এই কারণে হে উল্টায়া গাছ লাগাইছে। জান্নাতে সুন্দর সুন্দর হুর থাকবো, ছেলেরা থাকবো গিলমান, এই কারণে এলাকার সুন্দর সুন্দর মেয়েদেরকে দুইরা জান্নাতে ঢুকাইছে, আর গিলমান রাখছে সুন্দর সুন্দর পুরুষদেরকে। সব বানায় হালি যাইব। ওই সময় আজরাইল সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? সুযোগ নাই। পাও কই? একটা হইছে জান্নাতের দরজার ভিতরে, আরেকটা পাও জান্নাতের বাইরে। ভাই একটু সুযোগ দেও না। আজরাইল গো আমারও টাইম নাই। ভাই 1 সেকেন্ড, 1 সেকেন্ড না, আধা সেকেন্ড টাইম নেই। আল্লাহ কইছে এই মুহূর্তে এক্ষণ জায়গার মধ্যে তোমার লয়ে যাবো। এত বড় বাচ্চা থাকতে পারে নাই, আপনি কি থাকতে পারবেন? পারবেন না। 1000 টাকার মালিক হইল এই দুনিয়াতে থাকতে পারবেন না। তার কারণ এই দুনিয়া আল্লাহর, গোটা পৃথিবী আল্লাহ ব্যতীত যা আছে সব আল্লাহ তাআলার। আল্লাহ হইল খালেক আর আমরা হইলাম মাখলুক। সুবহানাল্লাহ বলেন। কেউ টাকা, এই বাদশা নিজের চেয়ার ছেড়া জঙ্গলের মধ্যে যে আল্লাহরে বিচারে, রহমতুল্লাহি আলাইহি। এত বড় বাদশাহী পাওয়ার পর তারপরও খুঁজেই আমার আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই। আল্লাহকে খুঁজতে খুঁজতে জঙ্গলে যায়। কাশফিয়ার হালতের মধ্যে বসে আছে। ওই অবস্থায় একজন পুলিশ অফিসার, চিনেননি? থানা জেদিরানে যায়া কয়, এই লোককে। আমি মুসাফির, কি চান? আমি লোক খুঁজ দিছি। লোক কেন গিয়া? ধরার জন্য। এই জঙ্গলে আর কোনো লোক আসেনি? আছে তো। কোন দিক দিয়ে? ওই দিক দিয়া। অফিসার দৌড়ায় যায়, দেখি শুধু কবর আর কবর, কোনো লোকের খবর নাই। আইসা ইচ্ছা মতে পিড়াইছে। ওই বেটা
মিথ্যা কথা কেন বলো রে? ওই দিকে গেলাম কোনো মানুষ নাই, আপনারা বললেন মানুষ আছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জন্য সিংহাসন চাইরা জঙ্গলে গিয়েছে। আমার রব ইনার প্রতি এত খুশি হয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম কাশফিয়ার হালাতে থাকলে, বুজুর্গের হালতে থাকলে, জিকিরের হালতে থাকলে ওই কবরগুলোর মধ্যে ওনার চাইতে আরো বড় বড় আল্লাহওয়ালারা আল্লাহকে পাওয়ার জন্য এই জঙ্গলে মারা গিয়েছে, তাদেরকে এই জায়গায় কবরস্থ করা হয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম বলে, ও স্যার, এই জঙ্গলের মধ্যে যে মানুষগুলা ছিল তারা তো মারা গিয়েছে, আমি দেখতেছি তারা দুনিয়াতে যেমন আমার রবকে ডাকছে, এখনো কবরের মধ্যে যাইয়াও আমার আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ। অফিসার কইতেছে, আপনি কে? আমি একজন সাধারণ মানুষ। পরিচয় কি? বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। সুবহানাল্লাহ না? ওরে সব বোনার সাথে স্যার বলে গেছেন, মাফ করে দেন, আপনি যেই দেশের বাদশা আমি ওই দেশের পুলিশ অফিসার, আপনার প্রতি অফিসার করছি, আমার মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে যারা আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ তাদের জন্য হয়ে যাবে। ও দোস্ত, যারা আল্লাহর পাগল, আল্লাহ গোটা পৃথিবী তার পায়ের নিচে ধুলিস্যাৎ বানায় দিয়া, সবাই চায় দুনিয়া, আর আল্লাহ দুনিয়া প্যাকেট কইরা আল্লাহওয়ালার পায়ের নিচে ফেলাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একজন অনেক বড় বুজুর্গ ছিলেন, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান, কত বড় বুজুর্গ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ না? ছোট্ট একটা কারগুজারি কইলে বুঝবেন উনি কত বড় বুজুর্গ। উনি এক সময় রাস্তায় বের হইছে, হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে কিছু মুরশিক আগুন ধরাইয়া, আগুন দিয়া আগুনের পূজা করতেছে। নাউজুবিল্লাহ গন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে ডাক দিয়া বলে, ভাই, ও ভাই, আগুন কি আপনার খোদা নাকি? কি করেন? পূজা করি। কার পূজা? আগুনের পূজা। আগুন কি? আমাদের খোদা। নাউজুবিল্লাহ। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই, আগুন কখনো খোদা হইতে পারে না। তার কারণ হইল আমি যেমন মাখলুক, আগুনও একটা মাখলুক। আর আগুনকে যে বানাইছে ইনার নাম হইল খালেক, ইনির নাম হইল আমাদের প্রত্যেকের রব আল্লাহ। সুবহান। ওই আগুন পূজারীগুলা ডাক দিয়া বলে, ভাই, আগুন তো মাখলুক, আপনিও তো মাখলুক। টিটকারি করতেছে। কি করতেছে বলেন? হুজুররা দেখে টিটকারি করেন না। হুজুররা দেখে কি করবেন না? টিটকারি করেন না। যে হাত দিয়া টিটকারি করবেন হাত ভাঙ্গা দিব, যেই মুখ দিয়া টিটকারি করবেন মুখ ভাঙ্গা দিবে। জালেম সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আলেমদেরকে তেতুল হুজুর বলেছিলেন মাঠে ময়দানে খেলা হবে। আল্লাহ কই খেলা খেলমু, সবগুলোর প্যাকেট করে জেলখানার মধ্যে ঢুকাইয়া দিছি। ঠিক কিনা? মানে ওই লোক হারুন উসমানীকে বলে, ভাই, আগুন যেহেতু মাখলুক, আপনিও মাখলুক, তাহলে মাখলুকে মিল। আপনি আগুনের মধ্যে হাত দিলে আপনার হাতটা পড়বে না। সুবহানাল্লাহ না? কেন? আগুন তো মাখলুক, আপনিও মাখলুক। ওই লোক তো সাধারণ লোক নয়, জিনার নাম খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, দেশবরণ্য একজন অনেক সুপরিচিত একজন বুজুর্গ আল্লাহওয়ালা। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই, আপনারা সুন্দর কথা বলেছেন, আমাকে অল্প একটু সময় দেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলে আসি। সুবহানাল্লাহ না? উজু করার পানি দেওয়া হইল। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উজুর পানি দিয়া উজু কইরা 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ও মালিক,
মুশরিকদেরকে বলেছি আগুন হইল মখলুক আর আপনি আল্লাহ হইলেন খালেক। তারা আমাকে টিটকারি করেছে, খালেক নাকি খালেকরে ধরলে, মখলুক নাকি মখলুকরে ধরলে হাত পড়ে না। আল্লাহ অনুমতি চাইরে আজকে এই জমিনে প্রমাণ করে দেব আগুন হইল মখলুক আর আপনি আল্লাহ হইলেন খালেক। এর নবীর উম্মতের দল খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ, মুনাজাত শেষ, এখন কাম কি? ওই মুশরিকরা বলে, ও ভাই আপনি না বলেছেন আগুন হইল মখলুক, আপনিও মখলুক, আগুনের মধ্যে হাত দেন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলেছে, ও ভাই হাত দেওয়া তো সাধারণ বিষয়, আমি উসমান হারুনি যদি আগুনের মধ্যে সোজা চলে যায় আপনাদের বিশ্বাস হবে নি আমার রব আল্লাহ যে খালেক। এর নবীর উম্মতের দল আল্লাহর কুদরত বোঝা যায় না। কিছুক্ষণ পর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তবজিরা হাতে লইয়া যায় নামাজটা বিছাইয়া আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করতে করতে তসবিহটা হাতে লইয়া যায় নামাজের মধ্যে বসে খাজা উসমান হারুনি সশরীরে আগুনের মধ্যে ঢুকেছে। আগুনের মধ্যে ঢুইকা আগুনটা দেইখা আগুন থেকে আবার সশরীরে বের হয়েছে। সবগুলা মুশরিকগুলা একসঙ্গে চিৎকার করে ডাক দিয়া বলে, ও ভাই বুঝেছি আগুন রেজে বানাইছে, আপনি খাজা হারুনির রসে বানাইছে, আমাদের কষে বানাইছে। আজকে ইয়াকিন হয়ে গেল, আজকে বিশ্বাস হয়ে গেল। আমার বিশ্বাস এই আগুন হইল মখলুক, আল্লাহ হইল খালেক। খাজা হারুনি আজকে বিশ্বাস হয়ে গিয়েছে। আপনার হাতে কালেমা পড়ে আমরা সব মুশরিক একসাথে মুসলমান হয়ে গেলাম। রহমান রাহিম নামে তোমার আল্লাহ। আল্লাহরে ভালোবাসেননি? আওয়াজ দেখে দিব। রহমান রাহিম নামে তোমার আল্লাহ 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 জলিল জাব্বার নামে তোমার আল্লাহ রহিম রহমান নামে তোমার আল্লাহ আল্লাহ জলিল জাব্বার নামে তোমার। খাজা উসমান হারুনি প্রমাণ করে দিছে, প্রমাণ করে দেখায় দিছে দুনিয়ার সব মাখলুক আর আমার রব হইল খালেক। সুবহানাল্লাহ বলেন। কর্তৃপক্ষ কইছে আরেকটু আনি করুন, ছোট্ট একটা ঘটনা গিয়ে শেষ করে দিব। তার কারণ আলহামদুলিল্লাহ আপনার মানুষগুলা ঠিক আছে, মাইকটা ঠিক নাই। ইনশাল্লাহ থাকুক আর না থাকুক আপনারা আছেন তো আমি আছি। এই খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলী ভাবতেছেন, আরে আল্লাহ তাআলা এত বড় একটা খেলাফতের নিয়ামত আল্লাহ আমাকে দিছে, এই খেলাফতের নিয়ামতরা কারে দেওয়া যায়? ঘুরা ঘুরা বিচারতেছে আর খুঁজতেছে এই খেলাফতের নিয়ামতরা আর কারে দেওয়া যায়। সুবহানাল্লাহ দেন না? নবীর উম্মতের দল খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি মুরব্বীদেরকে যেমন এজাজতে খেলাফত পেয়েছে, নিজে নিজে ভাবতেছে এত বড় একটা খেলাফতের দায়িত্ব কারে দেওয়া যায়? জাতা জড়া ল্যাংটা ফডা, ল্যাংটা বাবা, সালা বাবা, খারা বাবা, আতুরা বাবা, তাও বাবা, বডি বাবা, বদ না বাবা, নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত আর বদ নাড়ারও ছাড়লো না বাথরুম দিকে। আল্লাহ এই কিছুদিন আগে দেখি এই ইউটিউবের মধ্যে নাম দিছে বদ না বাবা। আরেকবার দেখলাম আকিস বিড়িটানে নাম দিছে বিড়ি বাবা। কোন নাম ওই যদিও বদ না বাবা, এইবার আপনারা বদ না ছাড়া কিচ্ছু দিতে পারবো? এই মিয়া মুরিদ হইবেন
হক্কানি পীরের কাছে হইবেন। জডা মডা ল্যাংটা ফ্যাংটা খালা বাবা জডা বাবা দাও বাবা বদনা বাবা, যে জায়গায় বদনারা দেখবেন বদনা দিয়া বাইরেতে আখাউরার থেকে সরাই দিবেন, ঠিক কিনা বলে? হক্কানি পীরের মুরিদ হইবেন। হক্কানি পীরের মুরিদ হওয়া মানে একজন ভালো উস্তাদের কাছে বায়াত হওয়া। জডা মডা ল্যাংটা সুংটা আরে বাবা বাবা রে বাবা, বেটা মুসের কারণে পানি হাওনের রাস্তাটা নাই, মুসের কারণে পানি হাওনের রাস্তা নেই। ওরে বাবা, এক বেড়ায় মুসাল গিয়ে আরেক বেড়া পানি দেন, নাউজুবিল্লাহ কর। আচ্ছা কোন এই বদনা বেড়া তো হাসরের ময়দানে বদনা লই দুর্ব, আপনি চিন্তা করবো কোন সময়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই জড়া মড়া বদনা থেকে আমাদেরকে বাঁচাক, সকলে বলে আমিন। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করতেছে এই খেলাফতের দায়িত্বটা কারে দেওয়া যায়। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি একদিন এশারের নামাজের সময় ইমামতি করেছে। ইমামতি করার পর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাই এলান করে দিয়েছে, আগামীকালকে ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বে আল্লাহ সবাইকে জান্নাত দিয়া দিবে। কই শর্ত আছে, কি শর্ত? কই এলানটা যারা ফাঁস করবে সে জাহান্নামে যাইব। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি এই কথা বলার পর ভারতের উপমহাদেশের অনেক বড় একজন বুজুর্গ খাজা মুঈনুদ্দিন আজমেরি চিশতি রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলেন, নাম শুনছেননি? হেরাও ছিল অলি, আর আপনার আমার অলিও অলি। অলি পায়খানা কইরা পানি লয় না, মুইতা পানি লয় না, একটা জড়া লাগাইছে, জড়া বছরে একবারে গোসল দেয় না, তেনা তো ফিরন দিন থেকে হুলে না, আডুর উপরে গুসলিংটি দেওয়া, এই বেটার নাম বিলে বাবা। এর নবীর উম্মতের দল বুজুর্গ, কত বড় বুজুর্গ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহি। ওনার উস্তাদ ছিলেন খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। ওসমান হারুনি এশারের নামাজের পর এলান দিয়ে দিয়েছে, আগামীকালকে যারা ফজর পড়বে তারা জান্নাতি, এলান যারা ফাঁস করবে তারা জাহান্নামী। ওরে নবীর উম্মতের দল, তারা কত বড় অলি ছিল। মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সারা রাত ঘুমায় নাই, টেনশন টেনশন টেনশন, কেমনে ঘুমাই। আই রে, যদি বলে দে জাহান্নাম, আর যদি না বলি অনেকগুলা মানুষ জাহান্নামে যাবে, আমি একলা জান্নাতে যাবো না, হইতে পারে না। খাজা ওসমান হারুনি এই এলান দেওয়ার পর খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি অপেক্ষায় বসে আছে। রাত 3টা বেজে গিয়েছে, তাস করা বিছনা ছেইরা বিছনা থেকে দৌড়াইয়া এলাকার মধ্যে যাইয়া সকলের দরজার মধ্যে নক করতেছে, একজন একজন করে ডেকে ডেকে মসজিদের মধ্যে নামাজে নিয়ে আসছে। নামাজের সময় হয়ে গিয়েছে, খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ইমামতি করতেছে। ইমামতি করার পর দেখে অন্যদিন মানুষ যেমন ছিল এর চাইতে দ্বিগুণ মানুষ। মসজিদে তো জায়গা নাই, রাস্তার মধ্যেও মানুষ জায়গা হয় না। খাজা ওসমান হারুনি ডাক দিয়া বলে, ও গতকালকে এশারের সময় আমার পিছনে কে নামাজ পড়েছো? হাত তুলো। সবাই হাত তুলেছে, হাত নামাও। নামাইছে। শুধু তোমরা কি ফজরের সময় আসছো? না। কি হইল? আরো লোক আসছে। ওই লোকরে কইল কে হাত তুলো, কেউ হাত তুলে না। কিছুক্ষণ পর আপনার আমার সকলের সুপরিচিত আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহি আস্তে করে হাত তুলছে, চোখের পানিগুলো বের বের করে ছেড়ে দিয়েছে। ওস্তাদজি আমাকে মাফ করে দিয়েন। খাজা ওসমান হারুনি বলতেছি, তুমি কি গতকালকে শুনো নাই যে বলে দিয়েবে সে তো জাহান্নামে যাবে? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলে, ওস্তাদজি আমি হিসাব করলাম, আমি যদি কাউকে না বলি পরের দিন ফজরের পর আমি নামাজ পড়া আমি একা খাজা মুঈনুদ্দিন জান্নাতে যাব আর সবাই জাহান্নামে যাবে। আমি খাজা মুঈনুদ্দিন চিন্তা করেছি, ফজরের নামাজে সবাইকে দাওয়াত দিলাম, শত শত লোক
ফজরের নামাজে জামাতের মধ্যে এসেছে। আমার চিন্তা চেতনা হইল, রে আমার নবীর উম্মত যদি শত শত উম্মত জান্নাতে যায় আর আমি খাজা মুঈনুদ্দিন একা যদি জাহান্নামে যাই, অন্তত পক্ষে আমি মুঈনুদ্দিনের কারণে হাজার হাজার আমার নবীর উম্মতগুলা তো জান্নাতি হয়ে যাবে। এই নবীর উম্মতের দল আজকে দুর্জয়নগর পশ্চিম পাড়ার গ্রামবাসীকে বলবো, ও বাবা, ও মুরব্বী, হাতে ধরি পায়ে ধরি, ও যুবক, আর নবীরে কত কাঁদাইবেন, আর আমার নবীরে কাঁদায়েন না, আমার নবী কাঁদায়েন না। আমার নবীজি এখনো মদিনা শরীফে ইয়া উম্মতি বলে ডাকতেছে। আমার নবী হইল আখিরে নবী, আমার নবী হইল এই উম্মতের কান্ডারি নবী, আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন, আমার নবী হইল গোটা পৃথিবীর নবী, আমার নবী হইল আসমান জমিনের নবী। এই নবী উম্মতের জন্য কাঁদছে, আর আপনি কেমনে মসজিদ চাইরা থাকেন? ও যুবক, আজকে থেকে বলে যায়, আজকে থেকে নিয়ত করেন, আয় আল্লাহ জিন্দিগি ভর নামাজ ছাড়ছি, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আয় আল্লাহ জিন্দিগি ভর গুনাহ করেছি, আর গুনাহ করব না। জিন্দিগি ভর শিরক করেছি, আর শিরক করব না। জিন্দিগি ভর জিনা করেছি, আর জিনা করব না। মুরব্বী বাবারা হাতের উপর হাত রেখা তওবা করেন, আয় আল্লাহ জীবনে বহুত ঘুষ খাইছি, আর ঘুষ খাইতাম না। জীবনে বহুত সুদ খাইছি, আর সুদ খাইতাম না। জীবনে বহুত মানুষের হক মাইরা খাইছি, আর হক মাইরা খাইতাম না। আমার রব এমন রব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি রব এমন একটা রব, রাত্রিবেলা 2 রাকাত নামাজ পড়া এক্সট্রা একটা সেজদা লাগাইয়া মালিকের কাছে কাঁদতে থাকো, আয় আল্লাহ জিন্দিগি ভর গুনাহ করেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। জিন্দিগি ভর সুদ খাইলাম, আর জীবনে কোনোদিন সুদ খাবো না। জিন্দিগি ভর জিনা করলাম, আর জীবনে কোনোদিন জিনা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এমন ভাবে তওবা করতে দেরি রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর তামাম জিন্দিগির গুনাহগুলা মাফ করতে 1 সেকেন্ডও আর দেরি করব না। এর নবীর উম্মতের দল, ও যুবক, আর নবীরে কাঁদায়েন না। আমার নবীজি উম্মতের জন্য কান্দে, আমার নবী উম্মতের জন্য কান্দে। কান্দায় না, কান্দায় না আমার নবীরে, সবাই বলেন, কান্দায় না, কান্দায় না আমার নবীরে, নবীরে কান্দাইলে কানবা হাসরে, বলেন সবাই, নবীরে কান্দাইলে কানবা হাসরে। ও দুর্জনগর পশ্চিম পাড়ার মা, এতক্ষণ যুবকরে বলেছি 2 মিনিট মাদেরকে বলবো, মারে আমার নবী বলেছে পৃথিবীর জমিনে কোনো মহিলাদেরকে যদি সেজদার কথা বলতো, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে প্রত্যেকটা স্বামীর পায়ের নিচে সেজদার কথা বলতো। ও মা, আজকে এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করেন, আয় আল্লাহ আল্লাহর কাছে তওবা করেন। মারে আজকে থেকে তওবা করো, আয় আল্লাহ আজকের পর থেকে আর জীবনে কোনোদিন বেপরদা চলবো না, আর জীবনে কোনোদিন স্টার জলসা, আর কোনোদিন জীবনে স্টার জলসা দেখবো না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। মা গো, ও মা, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি যেই মার পেট থেকে জন্মগ্রহণ করেছে, আজকের এই দুর্জয়নগর পশ্চিম পাড়ার মা যদি উনার মার মতন পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বিশ্বাস খাজা মুঈনুদ্দিন চিশতির মতো হাজার হাজার সন্তান এই দুর্জনগর জমিন থেকে জন্মাইবে। ঠিক বলে? এই কারণে আর ওয়াজ বাড়াবো না, শেষ। তার কারণ মানলে কামিয়াবি, আর না মানলে ধ্বংস। তাইলে মাইকটা ছিল ভাঙ্গা, আমি আসিলাম আস্তা, আপনারও আস্তা কন না। আরে আস্তা কন না, আপনার ডরাইতেছেন না, আপনার ব্যাংকে গেছেন গা,
সুবহানাল্লাহ। আমার মনে হয় আরও 1 ঘন্টা চললে থাকলে নিলে, কিন্তু মাইকও যাইতেছে, আমিও যাইতেছি। এই কারণে এই দুর্জনগর এই পশ্চিমপাড়া যুবকরা এবং বাবুল ভাই, রনি ভাই সহ, হ্যাঁ, তারপর আবু সাইদ সাহেব, নাজমুল ভাই, তারপরে কবির কাকা সহ, তারপরে আরও অনেকেই ছিলেন, অনেক মুরব্বীরা ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছে। অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের এই মাহফিলটা হয়েছে। ও ভাই, এটা অহংকার না, বোঝানোর জন্য বলতেছি। আখাউড়া গরুবাজারের পাশেই আমার একটা মাদ্রাসা, আল মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা। যাইবেন, দেখবেন, আমি আপনাদের একজন সন্তান, আপনাদের গৌরব। দেশ বিদেশে অনেক জায়গায় বয়ান করি, আলহামদুলিল্লাহ। বড় বড় প্যান্ডেলও আমি গোলাম রে আল্লাহ কথা বলায়, এটা আপনাদের গৌরব, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একমাত্র বাবুল ভাই অনেক মহাব্বত করে কয়েকবার মাদ্রাসায় যাইতেইব, হয়তো গ্রামাঞ্চল, কিন্তু যাইতেইব, একটু কথা বলবেন। আমার ইচ্ছা ছিল আপনাদেরকে দেখা, মাইক দেখা না, আপনারা চেহারা আর চেষ্টাটা দেখে অনেক ভালো লাগছে, আপনারা ওয়াজ শুনতে চাইছেন, এই কারণে বাঙ্গাচোরা কিছু কথা বললাম। আল্লাহ পাক এই সকল কথার উপর আমল করা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ এই মাহফিলটা সামনে আরও হবে, আলহামদুলিল্লাহ বলেন। মনে রাখবেন, গান বাদ্য বন্ধ করবেন, মাহফিল চালু করবেন। এখন কি হুজুর যুবকরা এটা মানে না, মিথ্যা কথা। যুবকরা মানে, আপনি আর আমি মানাইতে পারি না। তার কারণ এই যুবকটিরে যখন মাত্র 6 বছর 7 বছর হয়েছে, ওই সময় হাতও মোবাইল ধরাই দিয়েছেন। এই বেড়া তো মোবাইল দেখতে দেখতে বড় হয়েছে। দোষ তো বেড়ার না, দোষ হয়েছে গার্জিয়ানের। আপনাদের দোয়া। আমার এলাকাও হীরাপুর, আমার বাড়িও কুড়িবাইকা হীরাপুর। আমি ওই এলাকায় এই জীবনে শুনছেন কোনো ইমাম নিজের এলাকায় নিজে ইমামতি করতো? মানুষ এর পিছিয়ে নামাজ পড়ুন। আপনাদের দোয়া। আমার নিজের এলাকায় নিজের মসজিদে আমি নিজে 8 বছর নামাজ পড়েছি, সুবহানাল্লাহ। এটা আমার ক্রেডিট না, এই বলতেছি আর কি বোঝানোর জন্য। আমি এখন মাদ্রাসা বয়ানের কারণ পারি না, এই কারণে আর সময় দিই না। এই যে 8 বছর নামাজ পড়াইছি, আপনাদের তো এই যুবক যারা আছিল ছোটো ছোটো সব আমার বন্ধু আছিল। এই 8 বছর মুসলমানি, বিয়া, ফুটবল খেলা, হেরা যখন ফুটবল খেলা খেলতো, আমি চেয়ার লইয়া, আমরা চেয়ারম্যান তো জালাল ভাই আছিল, আমি চেয়ার লইয়া হেরার লগে বয়া বয়া ফুটবল খেলা দেখছি। হেরার লগে আমি বৈশা বৈশা বিরিয়ানি খাইছি, রাত্রে মোনাজাত করছি। ফুটবল খেলা, মুসলমানি, বিয়া, কোনোটাতেই 8 বছর পর্যন্ত কোনোদিন একটা ট্যাপও আমার এলাকা বাজছে না, সুবহানাল্লাহ। এটা আপনার দোয়া। কিসের কেমন জানেন? এই যুবকদেরকে একটু সময় দিয়েছি আমি, তাদেরকে আমি মাঝে মাঝে নিয়ে গেছি, গজল শোনাইছি, সময় দিয়েছি, তাদেরকে চকলেট খাওয়াইছি, আমি বিভিন্ন অনুষ্ঠান করে খাওয়াইছি। আপনারাও কিছুদিন পরে পরে এই বছরে একটা মাহফিল করবেন, কইরা এদেরকে উৎসাহ দিবেন। এদের কাছ থেকে এরা টাকা না দিতে পারুক, 1 টাকা হলে 1 টাকায় আনবেন, এদেরকে মাহফিলে জোড়ায় রাখবেন। মাহফিলটা যেন সবসময় ঠিক থাকে। আমরা মন থেকে দোয়া করব, আল্লাহ যেন এই দুর্জয়নগর পশ্চিম পাড়া এই গ্রামবাসীদেরকে আরো বড় করে মাহফিলটা করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। দোয়া করি মাহফিলটার জন্য যারা খাটছে, যারা টাকা দিছে, যারা শ্রম দিছে, যারা মেহনত করেছে, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, গাড়ি দিয়া, কেউ বুদ্ধি দিয়া, কেউ কথা দিয়া। আমি শুনছি মেম্বার সাহেব অনেক কষ্ট করছে মাহফিলটার লিগে, আলহামদুলিল্লাহ। ওনার ছেলেরাও আছেন, এলাকার মুরব্বী যুবক যারা আছে, যারা কষ্ট করেছে, আল্লাহ পাক সকলের কষ্টের বিনিময় হাশরের ময়দানে সবাইকে জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলে আমিন। এই গোটা দুর্জয়নগর যতগুলো কবরস্থান আছে, সবগুলো কবরস্থানের কবর আযাবগুলো মাফ করে দেখ, সকলে বলে আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রবাসী ভাইয়ের ওনাকে অনেক বিনিয়োগ করছে, দোয়া করি আল্লাহ তাআলা এই প্রবাসী ভাইদেরকেও এই মাহফিলটা যেন সবসময় করে যাইতে পারে, মেহনত করতে পারে। আল্লাহ পাক সকলের মেহনত এবং সকলের চেষ্টা কবুল করুক, সকলে বলে আমিন। সকলের দোয়ার নিয়তে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা ভাই সকলে একটু কাতার ধরে বসে ফেলি, তাহলে মোনাজাতের ভিতরে ভিতরে মা বোনরা যারা আছেন সকলে মোনাজাত করেন। হ্যাঁ, সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।